হাই, আমি পারমিতার সঙ্গে কিছুক্ষণে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর পারমিতার সঙ্গে কিছুক্ষণ থাকতে হলে তোমাদের সকলকে অবশ্যই পারমিতার সঙ্গে কিছুক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টও করতে হবে। সেগুলো অবশ্যই তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পারমিতার সঙ্গে কিছুক্ষণ। আজকে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে হ্যান্ডমেড শ্যাম্পু বা হোমমেড শ্যাম্পু বার বানানো। তো আমি শ্যাম্পু বার বানিয়ে ফেলেছি। এই যে সেই শ্যাম্পু বার দেখতেই পাচ্ছ, আমি নিজেই বানিয়েছি আমলা শিকাকাই শ্যাম্পু বার। আর এই আমলা শিকাকাই শ্যাম্পু বার এটা আমি নিজে বানিয়েছি নিজের জন্যই, মানে নিজের গিনিপিক আর কি। আর তো ডেমো শ্যাম্পু বার যেহেতু এটা আমি নিজের জন্য বানিয়েছি, নিজের গিনিপিক। এবার আমার চুলের, আর দেখতেই পাচ্ছ যে আমার চুলটা তেলে হয়ে আছে, কারণ এখানে তেল দেয়া হয়েছে। গতকাল আমি তেল দিয়ে স্নান করেছিলাম, তারপর আজকে আমি শ্যাম্পু করব। তো এখানে আমি বলে রাখি যে আমি একটা ব্র্যান্ডেড কোম্পানির তেল, হেয়ার অয়েল আর কি ব্যবহার করি, এবং ব্র্যান্ডেড কোম্পানির শ্যাম্পু এবং সেই একই ব্র্যান্ডেড কোম্পানির হেয়ার স্পা মাথায় ব্যবহার করি। তো হেয়ার স্পাটা মাঝে মাঝে ব্যবহার করি। তিনটে জিনিসই ভীষণ ভালো, তো আমি নাম বলছি না এখন। আর তবে আমার একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে চুল পড়াটা কিছুতেই কমছে না আর কি, মানে হেয়ার ফল রিডিউস হচ্ছে না, যে লেভেলে হচ্ছিল তার থেকে অনেকটা কমে গেছে। কারণ যেহেতু ব্র্যান্ডেড কোম্পানির শ্যাম্পু, হেয়ার স্পা, ব্র্যান্ডেড কোম্পানির হেয়ার অয়েল আমি ব্যবহার করি, বরাবরই করি বিউটি প্রোডাক্ট, তো সেই হিসাবে অনেকটাই কমেছে। তবুও আমার মনে হচ্ছিল যে কিছুটা কমছে না, এখন অনেকটাই বেশি আছে। তো আমি এই শ্যাম্পু বারটা বানিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা লাভস্যাপের শ্যাম্পু বার, শিকাকাই আমলা শ্যাম্পু বার। আজকে আমি এটা দিয়েই শ্যাম্পু করব, এবং চুলটা ওই জন্য দেখেই নাও তোমরা, আমার চুল লেন্থ দেখতে পাচ্ছ যে খুব বড় না, তো এখন তেলে হয়ে আছে। আমার একটাই প্রবলেম, এবং কাছ থেকে দেখায় যে আমার এখানে কোনো ড্যান্ড্রফ নেই, জাস্ট দেখতেই পাচ্ছ। তো আমার প্রবলেম ওই একটাই, যে হেয়ার ফলটা কন্ট্রোল হয়। তো আজকে এটা দিয়ে আমি শ্যাম্পু করি। শ্যাম্পু করার পর এবার আমি ভিডিওটা আবার দেবো যে এই যে শ্যাম্পু বারটা আমি নিজে বানিয়েছি নিজের জন্য, শিকাকাই আমলা শ্যাম্পু বার, এটা ব্যবহার করার পর আমার চুলের কন্ডিশন কীরকম হচ্ছে, চুলটা সফট হচ্ছে, সিল্কি হচ্ছে না শাইনি হচ্ছে, চুল পড়া কমছে না পুরোটাই আমি টাকলু হয়ে যাচ্ছি। তো সব ভিডিওটা আমি পরে আরেকবার দেব। এবার এই শ্যাম্পু বার ভালো হলে অবশ্যই সেটাকে নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, টাটা। হাই, আমি পারমিতার সঙ্গে কিছুক্ষণে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর পারমিতার সঙ্গে কিছুক্ষণ থাকতে হলে অবশ্যই পারমিতার সঙ্গে কিছুক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো, কমেন্ট করো। আচ্ছা, আমি যে কারণে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা শ্যাম্পু বার বানিয়েছিলাম, সেটা আমি বলেইছি, শিকাকাই আমলা শ্যাম্পু বার। তো সেই শ্যাম্পু বার ব্যবহারও আমি করেছি, এবং করার আগের ভিডিও আমি করেছি, এবং করার পর চুলের কি হাল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে চুলটা, হ্যাঁ, যে কন্ডিশনে আছে, তবে চুল পড়াটা একটু হলেও মনে হলো কমেছে, তবে গোনা তো যায় না সেইভাবে, বুঝতে পারছি না, রেগুলার ইউজ করলে হয়তো বোঝা যাবে ব্যাপারটা। আর একটু রাফ লাগছে, কারণ চুলটা সামান্য একটু রাফ লাগছে, হয়তো বুঝতে পারছো কি পারছো না আমি জানি না, কারণ আমি তো দেখিয়েছি যে এক্ষেত্রে আমি ডেমো শ্যাম্পু বার ছিল যেহেতু, তো বিশেষ কিছু দিইনি। তো অনেক কিছু এখানে অ্যাড করতে হবে, বুঝতে পারলাম, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে এসবের সঙ্গে। তবে জিনিসটা ভালোই হয়েছে মোটামুটি, খুব খারাপ এখনও হয়নি। তবে হ্যাঁ, চুল পড়াটা একটু কম মনে হলো, এটাই আমার প্রবলেম ছিল। আমি এই কারণেই বলেছিলাম, আমি একটা ব্র্যান্ডেড কোম্পানির শ্যাম্পু এবং ব্র্যান্ডেড কোম্পানির সেই একই ব্র্যান্ডেড কোম্পানির হেয়ার স্পাও ব্যবহার করি, এবং অন্য একটা ব্র্যান্ডেড কোম্পানির হেয়ার অয়েল ব্যবহার করি। তো এসব সত্ত্বেও আমার চুলটা পড়ছিল।
তো আমলা শিকাকার শ্যাম্পুটা আমি নিজেই শ্যাম্পু বারটা নিজেই বানিয়েছিলাম, ডেমো শ্যাম্পু বার নিজের জন্য। তো শ্যাম্পু লাগিয়েছি এবং চুলটা ঠিকই আছে, খুব খারাপ হয়নি, মানে যতটা হয়তো খুব ভালো হয়নি আবার খুব খারাপও হয়ে যায়নি, মাঝামাঝি কন্ডিশনেই আছে। তা রাফ হয়ে যায়নি খুব একটা, একটু রাফ লাগছে, আমি নিজে ফিল করতে পারছি যে একটু রাফ হয়েছে। তো সেক্ষেত্রে শ্যাম্পু বারে আর কী কী জিনিস দিতে হবে সেটা আমি বুঝতে পেরেছি এবং সেক্ষেত্রে নেক্সট টাইম আমি যখন শ্যাম্পু বার বানাবো সেগুলো মাথায় রেখেই কাজ করার চেষ্টা করব। তো এইটুকুই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পারমিতার সঙ্গে কিছুক্ষণ থাকলে তার জন্য পারমিতার সঙ্গে কিছুক্ষণ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা।